হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা আমাদের জ্যাঙ্গো ক্লাস বেস সিরিজের 6th ভিডিও। আমি আশা করছি যে আপনারা এই টিউটোরিয়াল সিরিজটা এনজয় করছেন। গত ভিডিওতে আমরা মিক্সিংয়ের কনসেপ্টটা দেখেছি এবং আমরা ডিটেল ভিউ তৈরি করেছি। আজকের আমরা শুরু করব ক্রিয়েট ভিউ নিয়ে, মানে আর্টিকেল ক্রিয়েট করার একটা ভিউ তৈরি করব এবং আমার ইচ্ছা আছে তার সাথে সাথে আপডেট ভিউটাও কভার করা। জানি না সময়ের আমরা কুলিয়ে উঠতে পারবো কিনা, কিন্তু বন্ধুরা সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। আচ্ছা, আমি অলরেডি সার্ভারটাকে রান করে রেখেছি। আমরা একবার জাস্ট রিক্যাপ করে নিই যে আমরা আপাতত এই পেজটার মধ্যে কি তৈরি করেছি। খুব সিম্পল একটা পেজ। আমাদের একটা আর্টিকেল লিস্ট ভিউ আছে। এটা হলো আর্টিকেল লিস্ট পেজটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আর্টিকেলের লিস্টগুলো আছে। এখানে শুধু আমরা আর্টিকেলের টাইটেলগুলোকে ডিসপ্লে করেছি উইথ আ লিঙ্ক। এখানে দেখতেই পাচ্ছেন একটা লিঙ্ক আছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা ওই আর্টিকেলের যে ডিটেল পেজটা সেখানে চলে যাব। এখানে আমরা শুধু টাইটেল দেখব না, আমরা দেখব যে কোন সময়ে বা কোন দিনে এটা পোস্ট করা হয়েছে এবং বডিটাও দেখতে পারবো। এবং তার সাথে সাথে আমরা মিক্সিনে দিয়ে আমরা এই যে পেজ টাইটেলটা সেটাও ডাইনামিক্যালি চেঞ্জ করছি। পেজ টাইটেলটা হবে আর্টিকেলের টাইটেলের ইকুইভ্যালেন্ট এবং আমরা একটা ব্যাক বাটন দিয়েছি। ক্লিক করলে আমরা আবার আর্টিকেল লিস্টের মধ্যে চলে আসব। তো চলুন বন্ধুরা, আমরা এবারে শুরু করি আজকের টিউটোরিয়াল, যেটা আমরা শুরু করব আর্টিকেল ক্রিয়েট ভিউ দিয়ে। ওকে, তো আমি সবার আগে এখান থেকে ইম্পোর্ট করে নেব আর্টিকেল ক্রিয়েট ভিউ তৈরি করার জন্য। আমরা এখানে ক্রিয়েট ভিউটা ইম্পোর্ট করব। ক্রিয়েট ভিউ, আমরা একটা ক্লাস তৈরি করব আর্টিকেল ক্রিয়েট ভিউ, আর আমরা ক্রিয়েট ভিউ থেকে ইনহেরিট করব। অবশ্যই আমাদেরকে এখানে একটা মডেলের নাম দিতে হবে, যে কোন মডেলটার মধ্যে আর্টিকেলগুলো যখন আমরা সেভ করব সেটা সেভ হবে, সেটা আমাদেরকে বলতে হবে। তো আর্টিকেল, আর আমরা দিচ্ছি ধরুন ফিল্ড। আচ্ছা, এখানে একটা জিনিস আপনারা নোটিশ করবেন যে আমরা কিন্তু এখনো আর্টিকেল ক্রিয়েট করার জন্যে কোনো রকম ফর্ম তৈরি করি না এবং তৈরি এখনো পর্যন্ত করিনি। এবং ফর্ম তৈরি করার মানে কোনো রকম বাধ্যবাধকতা নেই। আমরা ফর্ম না তৈরি করেও আর্টিকেল ক্রিয়েট ভিউটা তৈরি করতে পারি। শুধু আমাদেরকে এখানে বলতে হবে যে মডেলটা কি এবং এই মডেলের মধ্যে যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলোর মধ্যে থেকে কোন ফিল্ডগুলো নিয়ে আমরা বেসিক্যালি একটা ফর্ম তৈরি করতে চাই। মানে আমরা করব না, এটা জ্যাঙ্গো ক্রিয়েট ভিউ অটোমেটিক্যালি করবে। তো আমাদের ওখানে আছে হচ্ছে আর্টিকেলের টাইটেলটা আমাদের দরকার। তারপরে আমরা নেব আর্টিকেলের বডিটা, আর আমরা আরেকটা জিনিস নেব, সেটা হচ্ছে ইজ পাবলিক আন্ডারস্কোর পাবলিক বলে যে ফিল্ড আছে, এটা হলো। ওকে, তারপরে আমরা বলবো যে সাকসেস ইউআরএলটা, মানে যখন মানে আর্টিকেলটা সাকসেসফুলি ক্রিয়েট হবে তখন আমরা কোথায় রিডাইরেক্ট করতে চাই। তো ধরুন সাকসেস ইউআরএলটা আমি বলছি রিভার্স লেজি, এটা আমাদেরকে ইম্পোর্ট করতে হবে।
আমরা রিভার্সটা ইম্পোর্ট করেছি, আমরা রিভার্স লেজিটা ইম্পোর্ট করে নিই। রিভার্স লেজি, এবং ধরুন আমরা এখন বলছি যে আর্টিকেলস লিস্ট যেটা আছে আমরা সেখানে রিডাইরেক্ট করব। আমাদেরকে অবশ্যই একটা টেমপ্লেটের নাম দিতে হবে। টেমপ্লেটের নাম আমি ধরুন বলছি articles/create.html, আর আপাতত এটা থাকুক। কন্ট্রোল এস করি, আমাদেরকে এটা তৈরি করতে হবে। আমরা যাব টেমপ্লেটস এর মধ্যে, আর্টিকেলস এর মধ্যে, ওকে। আমরা ডিটেল থেকে কিছু জিনিস কপি করে নিই, কারণ এক্সটেন্ড এবং ব্লক কন্টেন্টটা একই হবে। ছোট করে নিচ্ছি। এটা আমাদের দরকার নেই। ধরুন আমি এখানে বলছি ক্রিয়েট অ্যান আর্টিকেল, হেডিংটা দিলাম। তারপরে আমরা যখন ভিউটা তৈরি করেছি অলরেডি একটা ফর্ম কনটেক্সট ভেরিয়েবলের মধ্যে এসছে, তো আমরা জাস্ট ফর্মটা তৈরি করব। ফর্মটা মেথড ইকুয়ালস টু হচ্ছে পোস্ট, আর আমাদেরকে আমরা জানি যে CSRF টোকেনটা দিতে হবে। তারপরে আমরা ফর্মটা ডিসপ্লে করব। আমরা জাস্ট অ্যাজ পি নিয়ে নিই, আমাদের কোনো রকম বিউটিফিকেশন কিছু করছি না। তারপরে একটা সাবমিট বাটন। btn small type equals to submit, আর ভ্যালু হলো create। আচ্ছা, আপাতত এটা থাক এবং আমরা দেখি যে কি হলো। সার্ভারটা এখনো রান হচ্ছে। রিফ্রেশ করে নিই। আচ্ছা, ক্রিয়েট বলে আমরা মানে কোনো রকম লিঙ্ক তৈরি করিনি, আমরা একটা লিঙ্ক তৈরি করতে চাই। কি হলো? ওকে, স্লো হয়ে গেল। আমি এটাকে কিল করে ওকে, আমি একটা কাজ করতে চাই। আমি এখানে একটা বাটন দিচ্ছি, ক্রিয়েট আর্টিকেল বলে একটা লিঙ্ক তৈরি করব। আমি একটা বিআর ট্যাগ নিয়ে নিচ্ছি, আর একটা ট্যাগ তৈরি করব, ক্লাস btn small, btn primary, hrefটা কি, আচ্ছা এটা এখানটায় হবে না, এটা আমরা করব লিস্টের মধ্যে। সরি, আমরা লিস্ট ওপেন করে নেই।
ক্লিয়ার ট্যাগ। ওকে, এইখানে আমরা দেবো হচ্ছে আর্টিকেলস। আচ্ছা, আমাদের ইউআরএলটাও এখন তৈরি করা হয়নি, সেটা ইউআরএলটা তৈরি করব। আচ্ছা, ইউআরএল আর্টিকেল ক্রিয়েট, এটা হলো create an article। আচ্ছা, আমরা চলে যাব হচ্ছে ক্রিয়েট যে ভিউটা তৈরি করেছি তার জন্য একটা ইউআরএল তৈরি করতে চাই। আর্টিকেল ক্রিয়েট, এটা হলো ক্রিয়েট ভিউ আর নেমটা হলো ক্রিয়েট। সার্ভারটা রান হচ্ছে, এটাকে যদি রিফ্রেশ করি তো এখানে ক্রিয়েট অ্যান আর্টিকেল বলে বাটন তৈরি হয়েছে। তো দেখুন, আমরা যখন এখানে ক্লিক করছি তো আমরা দেখুন অটোমেটিক্যালি একটা ফর্ম তৈরি হয়ে গেছে। তো আমরা এখান দিয়ে এখন আর্টিকেলগুলো তৈরি করতে পারি। তো চলুন একটা তৈরি করে দেখা যাক কেমন তৈরি হলো। ধরুন আমি একটা নাম দিলাম হচ্ছে this is an article, বডিটা this, আর পাবলিক করছি ক্রিয়েট। আমরা যখন সাকসেস ইউআরএল লিস্টের মধ্যে দিয়েছি ইওর মাইন্ড ইজ আ সাজেশন ইঞ্জিন, তো এটা আমরা তৈরি করেছি। আমরা যখন ক্লিক করি তখন আমরা ডিটেলটার মধ্যেও চলে গেলাম। আচ্ছা, এইখানে আমরা আমরা যে পেজ টাইটেল মিক্সিং তৈরি করেছি এটা আমরা এখানে ইউজ করতে পারি। সিম্পলি এটা দিলাম, আর ক্রিয়েট করার জন্য আমরা সিম্পলি এখান থেকে এটা তৈরি করে নেব। ক্রিয়েট অ্যান আর্টিকেল। তো এটা যদি দেই তাহলে হোপফুলি এখানে যদি আমরা যখন লিস্টের মধ্যে আসবো ক্রিয়েট অ্যান আর্টিকেল, তখন এখানে পেজটা আপডেট কেন হয়নি, মেবি আমাকে এটাকে রিস্টার্ট করতে হবে। হ্যাঁ, রিস্টার্ট করার পরে দেখুন চেঞ্জ হয়ে গেছে ক্রিয়েট অ্যান আর্টিকেল। তো আমরা এইভাবে এখন মিক্সিং আমরা কিন্তু বারবার আর কনটেক্সট মধ্যে গিয়ে কনটেক্সটের মধ্যে গিয়ে চেঞ্জ করলাম না, আমরা জাস্ট মিক্সিংটা ইউজ করে দিলাম। তো এটাই হলো সুবিধা মিক্সিং তৈরি করার। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি একটা মিক্সিং বলে একটা ফাইল তৈরি করতে চাই আর্টিকেলসের মধ্যে, তার মধ্যেই সমস্ত মিক্সিংগুলোকে রাখবো। mixins ডট py, আর ভিউ এর মধ্যে থেকে আমরা এটা আর এটা আমরা কাট করব, পেস্ট করব। কিছু আছে, ধরুন আমাদেরকে improperly configure এটাকে করতে হবে। আচ্ছা, আর কি ইম্পোর্ট করতে হবে বলুন তো, কোথাও রিভার্স ইউজ করেছি,
আমার মনে হয় এটাই জাস্ট ইম্পোর্ট করলে হবে। আর এইখানে যেটা করব সেখান হচ্ছে from dot mixin কি না import page mixin আর একটা হলো কি ছিল public mixin। তো হোপফুলি এটা কোনো রকম চেঞ্জ হবে না। যদি আমরা একবার সার্ভারটাকে ক্লিক করে আরেকবার রান করে নিই, কোন রকম এরর এলো না, দেখুন একই রকমই আছে। তো আমরা দেখলাম, আচ্ছা এখানে আমি একটা দিচ্ছি, যদি আর্টিকেল পেজে আসার পরে যদি আমি ক্রিয়েট না করে আবার যদি ফেরত যেতে চাই তাহলে এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিই। ক্রিয়েটের মধ্যে গেলে একটা এ ট্যাগ ক্লাস btn small btn primary href। আমরা আবার ধরুন ফেরত যাব, ওখানে ক্লিক করলে সেটা হলো লিস্টের মধ্যে articles list। আর এখানে আমি নিচ্ছিলাম স্মল করে দিই, ব্যাক টু আর্টিকেল লিস্ট। রিফ্রেশ করা যাক, তো এটা চলে এলো। আমি যদি এখন ক্রিয়েট না করে এখানে ক্লিক করতে পারি তাহলে এখানে ফিরে চলে আসবো। তো এই হলো বন্ধুরা ক্রিয়েট ভিউ। আমার ইচ্ছা ছিল যে এই একটাই ভিডিওটার মধ্যে ক্রিয়েট ভিউ এর সাথে সাথে ডিলিট ভিউটাও তৈরি করা, সরি আপডেট ভিউটাও তৈরি করা, কিন্তু আমার মনে হয় এটা পরবর্তী ভিডিওতে আমরা তৈরি করলে ভালো হবে, অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে। তো হোপফুলি বন্ধুরা আপনারা এই সিরিজটা এনজয় করছেন। কমেন্ট করে অবশ্যই জানান যে আপনাদের কেমন লাগছে এই সিরিজটা, আর কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কোয়ারিগুলোকে আনসার করা। আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করুন আমার ভিডিওগুলো। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিও।